ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। করমচা ফল আমরা অনেকেই চিনি, আর এটা গ্রাম বাংলার খুবই পরিচিত একটি ফল। গরমের এই সময়ে প্রত্যেকটা গাছেই করমচা ভরে থাকে। ফলগুলো এখনো পাকেনি, তাই কিছুটা কাঁচাও রয়েছে। এই ফল অনেকটা বড়ইর মতোই মনে হয়, তবে এর আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। বড়ইর চেয়ে এই ফলের টক একটু বেশি, তাই আচার, চাটনি বা মুরব্বা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা কাঁচা করমচা ফলের চাটনি বা আচার খুবই লোভনীয় স্বাদের হয়। গাছ থেকে কিছু ফল তুলে নিয়েছি, আর এই গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। প্রতিটা ডালের ফাঁকে ফাঁকে কাঁটা রয়েছে, তাই তোলার সময় খুব সাবধানে তুলতে হয়। বেশ কিছুটা তুলে নিয়েছি, আর এতে টকের পরিমাণ বেশি থাকে বলে খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ চিনি বেশি লাগে, তাই অল্প করে নিলাম। গরমে করমচা ফুলের মাখা, ভর্তা বা এরকম চাটনি তৈরি করলে এই চাটনিটা দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায়, সারা বছরই বলা যায়। ফ্রিজ না থাকলেও একটু তেল এবং চিনির পরিমাণ বাড়িয়ে দিয়ে তৈরি করলে সারা বছরই খেতে পারবেন, আর খুবই মুখরোচকও হয়। অল্প করে নিয়েছি, খুব বেশি বানাতে চাইলে চিনির পরিমাণও বেশি দিতে হয়, তাই অল্প করে তৈরি করছি। শুরুতেই বুটাটা ফেলে দিয়ে এভাবে টুকরা করে নিলাম, আর এর ভিতরের যে বিচি থাকে সেটা ফেলে দিতে হবে। প্রত্যেকটা করমচা এরকম টুকরা করে নিয়েছি, আর ভেতরের বিচিটা ফেলে দিতে হবে। চিকন কাঠি অথবা চাকুর কোনা দিয়ে এইভাবে ফেলে দিলে ভালো হয়। আর কাঁচা করমচায় খুব আটালু হয়, কষ থাকে, তাই জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর কষলে কষলে ধুয়ে তুলে নিতে হবে, তাহলে আটার পরিমাণটা কম হয়। আচার তৈরির জন্য এখানে কিছু মশলা নিয়েছি। শুকনো মরিচ কুচিয়ে নিলাম, সেই সাথে অল্প একটু পাঁচফোড়ন, গোমরি এবং সামান্য জিরা। এবার কড়াইতে হালকা আছে মাত্র 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো যাতে সহজে গুঁড়া করা যায়, তাই একটু মচমচে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয় বা পুড়ে না যায়। মশলা ভাজা হলে তুলে রেখেছি, আর এই মশলাটা এবার গুঁড়ো করে নেব রান্নার ফাঁকে। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। করমচার পরিমাণ অনুযায়ী তেল নিতে হবে, অল্প তেলে অল্প করমচাই মানায়। আর এবার করমচাগুলো ভালো করে কষলে দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা করমচাতে চিনির পরিমাণ একটু বেশিই দিতে হয়, তবে পাকা করমচা দিয়ে এই আচারটা তৈরি করলে চিনি একটু কম লাগে। শুরুতেই করমচাগুলো এইভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়েছি, আর এবার এভাবে হালকা আছে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব, চিনিটা যাতে সহজে গলে যায়। নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে ভাজা মশলার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, আর এবার মুখে দিয়ে দেখে নিতে হবে চিনি, লবণ এবং ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। অনেকেই একটু মিষ্টি মিষ্টি আচার পছন্দ করেন, সেক্ষেত্রে চিনি বাড়িয়ে দিতে পারেন। আবার যারা গরমে টক টক পছন্দ করেন, চিনি যেভাবে প্রথমে দিয়েছিলাম সেভাবে দিয়েও নামাতে পারেন। চিনি আরেকটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং গরমে খুবই মুখরোচক একটি আচারের রেসিপি, করমচা। আর এটা তৈরি করতে খুব একটা সময়ও লাগে না, তবে পাকা পাকা করমচা দিয়ে তৈরি করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়। করমচার এরকম আচার খুবই স্বাদেরও হয়, আর এটা দীর্ঘদিন ঘরে রেখেও খেতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা সারা বছরই খেতে পারবেন, নষ্টও হবে না।